দেখলাম যেন চরণ নয় ত্রিবেণী বয়ে চলছে। চরণটাকে বলছে ত্রিবেণী। এই যে মা গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি নদীর প্রবাহ যেখানে একত্রিত হয়েছে সেটাকেই বলছে ত্রিবেণী। তাহলে চরণের উপরি ভাগে কি দেখলাম জানিস? উপরে যমুনা, নিচে সরস্বতী, তাহার পাশেতে গঙ্গার, উপরে যমুনা, পাশেতে গঙ্গা, ও যে ত্রিবেণী উপরে দুই তরু সবে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে দুই তরু সবে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবায় অপরূপ শোভা তাই গো, দেখল ঘাটের কুলে সজনী, পেখল ঘাটের কুলে সজনী, পেখল ঘাটের কুলে। এই যে বলে চরণের উপরি ভাগ দিয়ে বয়ে চলছে যমুনা। যমুনার রং কেমন গো জানেন? যমুনার জলের রং কালো। হলুদ। ঠিকই বলেছে কালো, তবে আগে ছিল নীল। ওই যে একটা নজরুল গীতি আছে না, ওরে নীল যমুনার জল একেবারে বলে রে আমায় বল। আচ্ছা ও থাক, সময় চলে গেছে। নেতাই গৌর রাধে শ্যাম। তাহলে যমুনা ছিল নীল বর্ণ, তবে বাবা এখন যারা দেখেছে বলছে কীর্তনে এত ভারী ভণ্ড, নীল যমুনা বলছে কালো জল। বলে কালো ছিল না, ছিল আগে নীল, কালো হলো কখন? তা বাবা এর মধ্যে বিশাল একটা তত্ত্ব আছে, কিন্তু আজ আর হবে না। কেন? সময় পার হয়ে গেছে, আমার আর কিছু করার নেই। আর এবার কি বলছেন? এবারে নীল যমুনার জল কালো হলো, আর চরণের নিচের ভাগ তলদেশ দেখবেন ভগবানের সর্বাঙ্গটা নীলবর্ণ হলেও যারা কারিগর আছে তারা কি করে? ভগবানের এই যে হাতের করতল আর চরণের তলদেশ, এটা কোন রঙের করে গো? দুধ আর আলতা মিশ্রিত করলে যে রংটা পাওয়া যায়, ওই যে দুধে আলতা বরণ দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। তাহলে সরস্বতী নদীর প্রবাহটা কি? সরস্বতী নদীর প্রবাহটা এই দুধে আলতা বরণ। বাবা এই সরস্বতী নদীও আপনি দেখতে পাবেন না। সরস্বতী নদীর ধারা এক জায়গাতে স্থগিত হয়ে রয়েছে, ওটা আর বেরোতে পারে না। এটার মধ্যেও একটা বিশাল বড় তত্ত্ব আছে। এর কারণটা হলো গণেশ। আর যমুনার জলটা যে নীল থেকে কালো হলো, এর কারণটা হলো সতীদাহ আর মহাদেব। শুধু কারণটুকু বলে দিয়ে গেলাম, কিন্তু আজ আর সময় নাই, এ কারণে বলা হচ্ছে না। তবে এই যে আপনাদের কাছে কথা দিলাম, যদি আবারও আমাদের কোনো আসরে দেখা হয়, বলা তো যায় না, যদি কোনো আসরে দেখা হয়, তাহলে আমি এই যমুনার জল কেন নীল থেকে কালো হলো, সরস্বতীর ধারা কেন স্থগিত হলো আর বেরোতে পারে না, এই তত্ত্বগুলো জানিয়ে দেবার চেষ্টা করব। আর চরণের পাশ, এই যে দেখুন চরণের উপরিভাগ আর তলদেশ, আর এই যে পাশ, অর্থাৎ মেয়েরা যেখানে আলতা পরে ওই পাশটা, গঙ্গার জলের রং কেমন এটা জানেন তো? ঘোলা। ওই চরণের পাশটা বলছে ঘোলা। তাহলে এই যে গঙ্গা, যমুনা, সরস্বতী একত্রে যাচ্ছে, এ কারণে বলছে ওটা তো চরণ নয়, যেন ত্রিবেণী বয়ে চলছে। আবার ওই চরণের তলদেশে দেখলাম কতগুলো চিহ্ন। ডান পায়ে রয়েছে 10টি চিহ্ন, আর বাম পায়ে রয়েছে 9টি চিহ্ন। এই যে বাবা ভগবানের দুটি চরণ, এই ভগবানের চরণের তলদেশে 19টি করে চিহ্ন রয়েছে। এই 19টি চিহ্নের 19টি মর্যাদা রয়েছে, 19টি মান রয়েছে, 19টি ভজন রয়েছে। এটা আপনি যতক্ষণ গুরু ঘরে না যাবেন ততক্ষণে জানতে পারবেন না। তাই বলছে এই যে ত্রিবেণীরও আধ্যাত্মিক কিছু তত্ত্ব রয়েছে যা কীর্তন আসরে ভাঙা যায় না, এটা জানতে গেলে গুরুর কাছে যেতে হয়। তাই বলছে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, একবারে জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সেইবার আর
দুটো তুলে একবার কি করতালি দেওয়া যায় গুরু নামে? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান সবাই দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। উপস্থিত সতী মণ্ডলী, আজকের এই পর্দা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আরে দিন তোর আনন্দে যাবি বজে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। এবারে জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। বলছিস দিন তোর, দিন তোর। এই যে মা, কিন্তু দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, একবারে জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। রাধে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। এই যে কৃষ্ণ কথা আলাপন করছেন। জানি তাই জয়নিতাই, সময় যতই চলে যাক একটা কথা না বললেই আমি ছাড়ছি না, আমার বলতেই হয়। আমি প্রত্যেক আসরেই বলি, দেখুন আমাদের বর্তমানে এই যে কীর্তনটা এমন হয়ে গেছে, আমরা শুধু কীর্তনটা ব্যবসার জন্য করে যাচ্ছি। সবার কথা আমি বলবো না, সকল কীর্তনীয় ব্যবসায়ী নয়। তাই বলে বলবেন যে তাহলে সব কীর্তনীয় কি টাকা নেয় না? হ্যাঁ টাকা নেয়, সব কীর্তনীয়ই টাকা নেয়, কিন্তু টাকা নিলেই সকলে ব্যবসা করছে না। এই কীর্তন কি রতন, শাস্ত্রজ্ঞান নেই, সম্পূর্ণ কীর্তন গান সম্পর্কে আমাদের ধারণা নেই, বৈষ্ণব পদাবলী না জেনে আমরা কীর্তন আসরে এসে কীর্তন করে দিয়ে চলে যাচ্ছি। কি করে? ক্যাসেট শুনি, মোবাইলে ক্যাসেট শুনছি, আর ওই মোবাইলে যা যা শুনছি ওটাই আমি এসে উগড়িয়ে দিয়ে চলে যাচ্ছি। এটাকে কীর্তন বলে না। এ কারণে আমি কমিটি মামাদের কাছে নিবেদন করব, দেখুন আমি তো 8 ঘন্টা ডিউটি করলাম, আমার 8 ঘন্টা ডিউটি, এই তো সকালে 4 ঘন্টা, এখন 4 ঘন্টা, কিন্তু যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছে, এত বড় যজ্ঞানুষ্ঠানটার আয়োজন যাদের মাথাতে রয়েছে, কেবলমাত্র তারাই জানে যে কত রাত তাদের ঘুম হয় নাই, কত দিন তাদের ঘুম হয়নি, কত অক্লান্ত পরিশ্রমের ফল আজ এই সাধু গুরু বৈষ্ণবের বাজার। হরি বল। আপনারা ভাববেন না যে তাদের শুধু টাকা আছে বৃথায় এমন একটা যজ্ঞানুষ্ঠান করছে না, এটা বলছে পূর্ব জন্মের সুকৃতি, তাদের মাথায় পূর্ব জন্মের সুকৃতির ফল ছিল বৃথায় আজ এত সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি তারা পেয়েছে। হরি বল, হরি বল, এই হরি সাধু বল। চরণ সহজে পাওয়া যায় না। আমি তাদের জন্য আপনাদের শ্রীচরণে নিবেদন করব, তাদের এই অক্লান্ত পরিশ্রমের যে ফলটা গৌর হরি, সেই ফলটা যেন তাদের মাথাতে দেয়, তারা যেন বছর বছর এমন যজ্ঞানুষ্ঠান করে যেতে পারে এই স্থানে। শুধু তারা নয়, তাদের ঘরে যে সন্তান রয়েছে, তারা যখন মৃত হয়ে যাবে, পরলোক গমন করবে, তাদের সন্তান যেন এই অনুষ্ঠানটা ধরে রাখতে পারে। আমাকে ডাকুক বা না ডাকুক, অন্য কীর্তনিয়াকে আনুক, কিন্তু এমন ভক্ত সঙ্গ, মহৎ সঙ্গ তারা যেন করাইতে পারে। আর এই মহৎ সঙ্গের বিনিময়ে তারা ধর্ম করুক আর না করুক, ভগবান যেন তাদেরকে চরম করিতে করে তুলে নেবে। গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। তাহলে অললিতা, চরণ শুনলি, বদন শুনলি, এ যে এক বদনে বলা যায় না কেন, যার নামের মধ্যে রয়েছে এতগুলো গুণাবলী। এই যে বাবা, জগতে এত নাম ছিল, নাট, বল্টু, পাপাই, ঝাপাই, কি গো নাম আছে না? সন্ধ্যাবেলা হাতে সাঁঝের প্রদীপ নিয়ে মা ডাকছে, পাপাই বাবা অনেক খেলেছি, বাড়ি আয়, বাড়ি আয়। কি ডাকছে? পাপ আয়, পাপ আয়, মানে বাড়িতে পুণ্য বেশি হয়ে গেছে, এবার পাপ আয়, মানে ডেকে ডেকে পাপকে নিয়ে আসছে। নেতাই গৌর রাধেশ্যাম। তাহলে নামের মধ্যেও অনেক গুণাবলী থাকে বাবা। তাহলে জগতে এত নাম থাকতে
নাম দেওয়া হলো কৃষ্ণ। বাহ এই কৃষ্ণ নামের মধ্যে কতগুলো গুণাবলী রয়েছে, এই যে দেখুন। আচ্ছা, কৃষ্ণ লিখতে গেলে সর্বপ্রথম কি লিখতে হয় গো? ক। কৃষ্ণ লিখতে গেলে সর্বপ্রথম ক নয়, আগে ব লিখতে হবে। আগে ব লিখে যদি কুণ্ডলিকার দেওয়া হয় তখন হবে ক। তাহলে এই যে বয়ের প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, বাহ তৃতীয় টানেতে মহাদেবেরও বাখানি, আর ওই কুণ্ডলিকারেতে আছে আমার রাধা বিনোদিনী। ক হলো। এবার রিকার দরকার। আদ্যা শক্তি মহামায়া এই দুই টান, এই তো প্রথম অক্ষর হইল ব্যাখ্যান। ক্রি পেলাম। এবার স্ন, স আর মধ্যাহ্ন শয় যুক্ত করলে পাওয়া যাবে স্ন। এই যে সতে যোগ মার্গে বসিয়া হুতাসন, নতে দেবগণ ধোয়াইল চরণ। এই সবে যোগ মার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গমণি ধ্যানেতে বসিয়া। হরি বসিয়া জয়নি তাই। তাহলে যার নামের মধ্যে এতগুলো গুণাবলী রয়েছে, বল তার রূপের ব্যাখ্যা করতে 4 ঘন্টাই সম্ভব? বলছে 4 4 8 ঘন্টা দিলেও রূপের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয়। এইদিকে কৃষ্ণ কথা বলছিল। কৃষ্ণ কথা বলতে বলতে মন্দ মন্দ মধুর তান, বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে। মন্দ কোন বাকুঞ্জে বাজিল রে। বাঁশি না জানে অন্য পরে কি আপন, বাঁশি না জানে অন্য পরে কি আপন। আমার মন প্রাণ, আমার মন প্রাণ সব কহিল রে, আমার মন প্রাণ সব কহিল রে, সবে কহিল রে, আহারে 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 আহারে। ও যে মুরলি গান পঞ্চমতান বাসি বাজে। সেই মুরলি গান পঞ্চমতান মুরলি গান পঞ্চমতান। আমার মন প্রাণ সব দহিল রে, আমার মন প্রাণ সব দহিল রে, দহিল রে, দহিল রে, দহিল রে, দহিল রে, দহিল রে। পঞ্চম তানে বাঁশি বেজে উঠেছে। এই পঞ্চম তান সারে গামা পা আর পামাগারে সা, এটা কি পঞ্চম তান? বলে না। তাহলে এই যে ভগবান পঞ্চম তানে বাঁশি বাজিয়েছিল নিধুবন মাঝে 429 কোটি 40,80,000 বছর ধরে হয়েছিল রাসলীলা। আর এই 429 কোটি 40,80,000 বছর ধরে ভগবান আমার বাজিয়েছিলেন পঞ্চম তানের সেই মোহন মুরলী। তাহলে এই পঞ্চম তানটা কি মাগো? এখানে আমরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি, যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়, কারোর বীজ মন্ত্রের সঙ্গে কারো বীজ মন্ত্রের মিল নাই, তবে একটা বস্তুর মিল আছে। সেটা কি বলুন তো? যদি বীজ মন্ত্র হয় কৃষ্ণ মন্ত্র, তবে তার মধ্যে অবশ্যই থাকবে ক্লিং শব্দখানা আছে। যদি থাকে তবে বুঝবেন
কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছে, আর যদি না থাকে তবে বুঝবেন দীক্ষার মধ্যে ভেজাল আছে, এখনো সঠিক উপায়ে হয় নাই। তাহলে বাবা। ক্লিং শব্দটা কিসের প্রতীক? বলে ক্লিং শব্দটা হলো মুরলীর সেই পঞ্চম তানের প্রতীক। কয়টি অক্ষর আছে উপলব্ধি করুন, এই যে ক, ল, দীর্ঘিকার, চন্দ্রবিন্দু, অনুস্বর, এই যে পাঁচখানা অক্ষর, এই পাঁচটা অক্ষর মুরলীর পঞ্চম তান। গুরুদেব যেই দিন আমার কর্ণদ্বার দিয়ে পঞ্চম তানখানা প্রেরণ করে দেন, অর্থাৎ ক্লিং শব্দখানা প্রয়োগ করে দেন, আমার কর্ণটা হয়ে যায় শুদ্ধ কর্ণ। আর যেই দিন অভিসারের নামে ভগবান আমার পঞ্চম তানে বাঁশি বাজায়, সকলে কিছু পরিত্যাগ করে আমাকে হা গোবিন্দ বলে তার উদ্দেশ্যে চলে যেতে হয়। তাই বাঁশি যেই বেজে উঠেছে, রাধারানী ডেকে ডেকে বলে ললিতা রে, আরে যে আমার চিতে ধৈর্য যে মানে না, তোরা সাজিয়ে দে আমার মনসাধে, আমি মন মোহনের মন হরণ করতে যাব দিয়া। ও যে সাজিছে বিনা দিনেরা সাজিছে বিনা দিনেরা রায়, সাজিছে বিনোদিনীরা রায় রায়, সাজিছে বিনোদিনীরা। হাতেতে কক্কা বাজিছে কানন, চরণে নূপুর বাজে ঝনন ঝনন, রুন ঝন রুন ঝন রুন ঝন রুন, নিসা 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 দানে 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 পাদা 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 গামা পাদা নিসা 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 দানে 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 পাদা 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 গামা পাদা নিসা, পানি নিসা পানি নিসা পানি নিসা পানি পানি নিসা পানি নিসা পানি নিসা পানি নিসা, গামা পাধা নিধা পাধা নিধা পাধা নিসা, গামা পাধা নিধা পাধা নিধা পাধা নিসা, সাজিছে বিনা দিনেরা সাজিছে বিনোদিনীরা রায় রায়, সাজিছে বিনোদিনীরা। ও যে রাই সাজে মুরলী বাজে, পরি গেল মূল পরি গেল। মামা আর চালাবো না, আর মোটেই চালাবো না, শুনুন বসেই থাকুন। হ্যাঁ, আমার একজন দাদা যাচ্ছে। আচ্ছা, আগের কীর্তনিয়াকে সব দক্ষিণা দেখে শেষ করেছেন নাকি আমাদের জন্য কিছু বাকি আছে? তোমাকে দিয়ে দিয়ে আছে আছে আছে, কিছু আছে, তবে যাও। নেতাই গো রাধেশ্যাম। এই যে হাতে একটু করতালি, ইন্দ্রিয় সুখ থাকতে কোনোদিনও ভগবান পাওয়া যায় না। চাদরের মধ্যে হাত রাখলে পাওয়া যাবে না, বের করুন। হরিব রাই সাজে মুরলী বাজে, পরি গেল পরি গেল। ও যে কি করিতে কি করিতে কিনা করে সব হয়ে যায় ভোলে গো, সব হয়ে যায় সাজে গো বিনোদিনী রাই গো, বিনোদিনী রাই। চরণে কাজর করে নয়নে আলতা গো, নয়নে নয়নে আলতা, চরণে গজন করে নয়নে আলোতা রে, নয়নে আলোতা। বলি আর
ধারে পরেরা বঙ্গরাজ মাতা গো বঙ্গরাজ মাতা সাজিল বিনোদিনী রাধা গো। ও বিনোদিনী রাধা ও যে মুকুরেয়া মুকুরে আচরে রায় বাঁধে কেশভারি গো বাঁধে কেশভা নুপুরে আচর পরে বাঁধে কেশো ভারিয়ায় ওরে বাঁধে কেশো আরে নুপুরে আচরে রায় বন্ধ কেশব ভাই গো বন্ধ কেশব ভাই। ও যে পায়ে বাঁধে বলি পায়ে বাঁধে ফুলের মালা গো না করে বিচার রাধে না করে বিচার সাজিল বিনোদিনী রাধা গো বিনোদিনী রাধা সাজিল বিনোদিনী রাধা গো বিনোদিনী রাধা রাধারানীর শাস্তি লেগেছেন আজকের এই কড্ডা হরিবাস ও নীলা কীর্তনে শ্রীমতী কুমারী দীপিকা মহন্তের গানে আত্মতৃপ্ত হয়ে আমাদের এই কীর্তনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সম্মানিত সদস্য শ্রদ্ধেয় বরেণ্য কাকা রঞ্জিত সরকার ওনাকে 500 টাকা দিয়ে প্রণাম করেছে। চলে যাচ্ছ যাও রঞ্জিত সরকার রাধে রাধে যায়নি তাই শেষবারের মতো যারা অনেকেই দান করেছেন কীর্তনের মধ্যেও আমার বলা হয় নাই আমি গৌর হরি শ্রীচরণে নিবেদন করি যে যত দান করেছেন আজ সকাল থেকে সকলের মনোবাঞ্ছাটা গৌর হরি যেন আজ পূর্ণ করে দেন। আর গৌর হরি এমন ভক্ত সঙ্গ এমন মধুর সঙ্গ আমাদের যতদিন জীবনে থাকবে ততদিন যেন এমন ভক্ত সঙ্গ আমরা করতে পারি। বলে মেঘাচ্ছন্ন দিন নহে দুর্দিন কৃষ্ণ সঙ্গবিহীন সেই দিনে তো জীবের জীবনে দুর্দিন। তাই আমাদের জীবনে যেন কোনোদিনও দুর্দিন না আসে এমন ভক্ত সঙ্গ এমন মধুর সঙ্গ যেন আমরা করতে করতেই এই ধরাধাম থেকে মুক্তি নিতে পারি। হরি বল হরি বল যায়নি তাই অমা কাজল কোথায় দেয় গো? পায়ে পায়ে বিয়ে করেছো বিয়ে করেছো করেছে। হ্যাঁ বিয়েটা একবার করে দেখো বাবা বুঝতে পারবে কাজল কোথায় দেয়। হ্যাঁ চোখে কাজল দেয় চোখে রাধারানী দিয়েছে পায়ে আলতা কোথায় দেয়? আলতা চোখ পায়ে এই তো তাহলে আলতাটা দিয়েছে চোখে। আচ্ছা কাজলটা যে পায়ে দিয়েছে ওটা তবুও মানা যায় কেন চরণটা তো ঢাকা থাকবে কেউ দেখতে পাবে না ওটা কেবলমাত্র গোবিন্দই দেখবে। কিন্তু একবার ভাবুন তো বাড়িতে একবার আয়না নিয়ে এখান থেকে একটু কাজল দিয়ে আলতা দিয়ে দেখবেন তো কি গো এখান থেকে একদিন আলতা দিয়ে দেখবেন দেখবেন তো কি সুন্দর যে লাগবে। এ তো সাধারণ কোনো মেয়ে নয় রে লাইলা এ হচ্ছে কটিলা। তাই গো রাধে শ্যাম তাহলে যে ললিতা বলছে আরে এই সাজতে তুই যদি যাস না 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 সম্ভব নয় আমরা সাজিয়ে দিচ্ছি হবে না হবে না সবাই তোকে ভূত ভেবে পেতনি ভেবে রাক্ষসী ভেবে পালিয়ে যাবে। ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরনে আর চিরনি আমি মন সাধে আচরিল চুল গো মনসাদে আচরিল চুল গো বিশ্বখা কবরি বাঁধে করি না না কর ছাদে কবরি বাঁধে করি মনোহর সাজে সারি সারি দিল নানা ফুল গো তারা সাজাইতে লাগিল সাজাইতে লাগিল। ও যে অভিসারে যাবে বলে সাজাইতে লাগিল অভিসারে যাবে বলে কৃষ্ণ 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 বলে অভিসারে
সাজাইতে লাগিল সাজাইতে লাগিল। সাজাইতে লাগিল। এই যে রাধারানী সাজিয়ে নি, এবার বলছে আর আর বিলম্ব করিস না, এবারে যা। যা মানে এই এই ললিতা, আরে এই বিশাখা, এই মধ্যরাত্রিতে এই বনের পথে আমি নিধুবনে একা যাব মানে? বলে যাবি কি না যাবি? আরে এই ইন্দুলেখা, যাবি কি না যাবি সখী? একবার বলে না আমায় বল, মধুর মুরলি সখী বাজে ওই বাজে ওই বাজে ওই, মধুর মুরলি সখী বাজে ওই বাজে ওই। যাবে কি না যাবে সখী, যাবে কি না যাবে সখী, বলে না আমায় বল, মধুর মুরলি সখী বাজে ওই বাজে ওই বাজে ওই, মধুর মুরলি সখী বাজে ওই। ললিতা বলছে এটারই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। কেন? বলে সকল লীলার অধিকারী সকলে হতে পারলেও মহারাস লীলার অধিকারী যে সকলে হতে পারে না। কেবলমাত্র যাদের মধ্যে গোপী আনুগত্য ভাব এসেছে, যে আমি হলাম তোমার দাস আর তুমি হলে আমার প্রভু, যতক্ষণে রাধা কৃপা না হয়েছে ততক্ষণ রাসের অধিকার পাওয়া যায় না। তাই এই যে তোর কৃপাটা আমরা পেয়ে গেলাম, এইবার চল আর বিলম্ব করিস না। ধ্বনি চলিল রে এ অভিসার, ধ্বনি চলিল রে অভিসার। এই যে ঘন গরচিত চিত চমকিত, ঘন গরচিত চিত চমকিত, চলিলা কিবা চলিলা। আমা এটা হচ্ছে অভিসার লীলার শেষ পদ। এই জায়গাতে অনেকে অনেক পদ করে, কিন্তু সঠিক পদ সেগুলো নয়, সেগুলো অন্য লীলার পদ, এটাতে এসে লাগিয়ে দেয়। আর এটা হলো অভিসার লীলার মেন পদ, এটাই হচ্ছে শেষ পদ এবং মেন পদ। তো এই গানে এটার থেকেই বিহাগ রাগের সূচনা। এই যে দেখুন, শারদ চন্দ বিহাগ রাগ, বিহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরেই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বিহাগ রাগের সূচনা। রাস হয় মালকোষ আর বিহাগ রাগের উপরে, আর এটা থেকেই এই অভিসারের শেষ পদ থেকেই আপনি রাসের সূচনা এটাতেই পেয়ে যাবেন। তাহলে শেষ লীলাতে আমরা রাসকে আহ্বান করে নিচ্ছি, একবার চলে এসো তুমি আমাদের হৃদ মন্দিরে। তাই হাতে করতালি দিয়ে আর জ্বালাবো না এই 2 মিনিটই। কিবা চলিলা আহা চলিলা, কিবা চলিলা প্রিয় চাতকিরে, আহা চলিলা প্রিয় চাতকিরে, আহারে 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 আহারে। এবার ঘন গরজিত চিত চমকিত, ঘন ঘন চিত চিত চমকিত, চলিলা চলিলা কিবা চলিলা প্রিয় চাতকিরে, কিবা চলিলা প্রিয় চাতকিরে, কিবা চলিলা প্রিয় চাতকিরে, কিবা চলিলা প্রিয় চাতকিরে। আহারে 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 আহারে। ধ্বনি অভিসারে রহিল, অভিসারে রহিল, ও যে নয়নে নয়নে মিলন হলো অভিসারে রহিল, নয়নে নয়নে মিলন হলো অভিসারে রহিল, অনুরাগে রহিল, অনুরাগে রহিল, বদন ভরে হরি বলয় অনুরাগে রহিল। এবার বদন ভরে হরি বলয় অনুরাগে রহিল। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা
গোবিন্দ বল জয় রাধে 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 জয় জয় শ্রী গুরু শ্রী চৈতন্য নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি গৌর হরি 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 বল বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পবনিভ্যো সাধু গুরু বৈষ্ণবে নমো নমো। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আসেই সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। কীর্তন মিডিয়া 10 এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া 10। জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। তো সবাই আমার কাকার জন্য দীর্ঘায়ু কামনা করবেন, একটু আশীর্বাদ করবেন এই কীর্তন মিডিয়া। তার কারণ কি জানেন, এই যে প্রত্যেকটা ঘরে ঘরে যে কীর্তনগুলো হরিনামগুলো প্রচার হচ্ছে, হরিনামগুলো বার্তাগুলো পৌঁছে দিচ্ছে কে বলেন, এরকম কীর্তন মিডিয়া 10 যে ইউটিউব চ্যানেলটা, এটা যেন তার আরও অনেক বড় উদ্যোগামী হয়। প্রত্যেকটা বাংলাদেশের বুকে প্রত্যেকটা ঘরে ঘরে তার ইউটিউব চ্যানেলের কীর্তন যেন প্রচার হয়ে যায়নি, তাই গুরু হরি হরি বল। আমার এই যে পাগলা দাদা আর একটা আছে কীর্তন মিডিয়া 10। আপনারা সকলে আমাদের কীর্তনিয়াদের কীর্তনগুলো সব কীর্তন দেখতে পাবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, তাছাড়া কিন্তু দেখতে পাবেন না। যত লাইক করবেন, যত কমেন্ট করবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত কীর্তন আপনারা ভালো ভালো কীর্তন শুনতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া। আপনারা সাবস্ক্রাইব নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আসেই সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আপনারা সার্চ দেবেন, এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরি বল। কীর্তন মিডিয়া 10।